ই কমার্স চ্যাপ্টারের শেষ যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো তা হলো ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। কাকে বলে? ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি কৌশল যেখানে ইন্টারনেট বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসার পণ্য বা পরিষেবার প্রচার, বিক্রি এবং গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হয়। এটি ডিজিটাল মার্কেটিং নামেও পরিচিত। কি কি কাজ করা হয় মূলত এখানে? পণ্য বা পরিষেবার প্রচার, বিক্রি এবং গ্রাহকের সঙ্গে যোগাযোগ রক্ষা। বোঝা গেল? এই কাজগুলো করা হয় এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। ইন্টারনেট মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান খুব সহজেই সমগ্র বিশ্বের গ্রাহকের কাছে পৌঁছাতে পারে, সময় এবং খরচ বাঁচাতে পারে এবং তাদের পণ্যের সঠিক প্রচারও করতে পারে। এবারে আমরা দেখে নেব প্রোস অফ অনলাইন শপিং, অর্থাৎ সুবিধা, অনলাইন শপিং এর সুবিধা। প্রথমেই দেখে নেব আমরা সময় ও শ্রম সাশ্রয়। অনলাইন শপিংয়ে বাড়ি বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে পছন্দের জিনিস কেনা যায়। এতে দোকানে যাওয়ার সময়, যাতায়াতের খরচ এবং ভিড় এড়িয়ে কেনাকাটা করা সম্ভব হয়। তাতে গিয়ে আমাদের সময় এবং শ্রম দুটোই বাঁচে। এবারে দেখব 24x7 খোলা থাকে, অর্থাৎ অনলাইন স্টোর 24 ঘন্টা খোলা থাকে। ফলে আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে বা খুব ভোরেও কেনাকাটা করতে পারেন। প্রচুর পছন্দ ও তুলনা করার সুবিধা। হ্যাঁ, একদমই তাই। অনলাইনে একই পণ্যের বিভিন্ন ব্র্যান্ড, দাম ও রিভিউ একসঙ্গে দেখা যায়। তাই এটি তুলনা করার জন্য ভালো, অর্থাৎ তুলনা করে ভালোটা বেছে নেওয়া যায়। ছাড় ও অফারের সুবিধা। অনলাইন প্ল্যাটফর্মে সেল বা ডিসকাউন্ট প্রায়ই লেগে থাকে, যা অফলাইন স্টোরে পাওয়া যায় না। হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি। প্রোডাক্টটি আপনার দরজায় পৌঁছে দেওয়া হয় এবং চাইলে হাতে পেয়েও টাকা দেওয়া যায়, তাই তো? একদমই তাই। এবারে আমরা দেখে নেব অনলাইন শপিং এর অসুবিধাগুলো কি কি আছে। প্রথম যে অসুবিধা সেটা হলো প্রোডাক্ট হাতে না দেখে অর্ডার করা ঝুঁকিপূর্ণ। মানে অনেক সময় ছবিতে যেমন দেখা যায় বাস্তবে প্রোডাক্টটি তেমন নাও হতে পারে। একদমই তাই। ধর আমরা একটা কাপড় কিনছি বা জুতো কিনছি, এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত হাতে দেখে অভ্যস্ত কেনাকাটা করতে, তো সেরকম না হলে একটু অসুবিধাজনক হয়। কিছু কিছু ক্ষেত্রে কালার একটু শিফট করে যায়, এইগুলো একটু সমস্যাজনক। এরপর দেখে নিই আমরা জালিয়াতি বা ফ্রড হওয়ার সম্ভাবনা। একদমই তাই। কিছু ভুয়ো ওয়েবসাইট থাকে যেখানে অসৎ বিক্রেতা পেমেন্ট নেওয়ার পর প্রোডাক্ট পাঠায় না, এটাও হয়। ডেলিভারি বিলম্ব বা প্রোডাক্ট হারিয়ে যাওয়া। অনেক সময় প্রোডাক্ট ডেলিভারিতে দেরি হয় বা মাঝপথে হারিয়ে যায়, এটাও একটা সমস্যা। এরপর রিটার্ন এবং রিফান্ড প্রক্রিয়া জটিল হতে পারে। সব অনলাইন প্ল্যাটফর্মে সহজে রিটার্ন হয় না, অনেক সময় দীর্ঘ সময় লাগে টাকা ফেরত পেতে, যেটা কিনা অফলাইনে অর্থাৎ দোকান থেকে যদি কিনি সঙ্গে সঙ্গে হয়ে যাবে বা পরের দিনই হয়ে যাবে। স্থানীয় ব্যবসার ক্ষতি। অনলাইনে বেশি কেনাকাটার ফলে ছোট দোকানদাররা ব্যবসা হারান। একদমই তাই। এইগুলো সব অসুবিধা। এবারে আমরা দেখব যে অনলাইন বিজনেস যুক্তিসম্মত কিনা, অর্থাৎ জাস্টিফাই অ্যান ইন্টারনেট বিজনেস। দেখে নিই এর যৌক্তিকতা কতটা আছে। আজকের যুগে ইন্টারনেট শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী ব্যবসায়িক প্ল্যাটফর্মও বটে। ইন্টারনেট ভিত্তিক ব্যবসা, যাকে ই কমার্স বা অনলাইন ব্যবসা বলা হয়, তা আধুনিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। কেন ইন্টারনেট ব্যবস্থা যুক্তিসম্মত ও সফল, একে একে দেখিনি। প্রথম যে কারণ আছে সেটা হলো ব্যয় হ্রাস, অর্থাৎ লো অপারেশনাল কস্ট। মানে কি, ইন্টারনেট ব্যবসায় শারীরিক দোকান, প্রচুর কর্মচারী বা স্থানে বিনিয়োগ করার দরকার নেই। এর ফলে প্রাথমিক খরচ অনেক কম হয়। বোঝাতে পারলাম? আমাকে যদি একটা ফিজিক্যাল দোকান দিতে হয়, দোকানে একটা ভাড়া দিতে হবে, লাইটের খরচ, কর্মচারী খরচ, এই যে খরচগুলো আছে, কিন্তু অনলাইনের ক্ষেত্রে এরকম কোনো অসুবিধা নেই। বাড়িতে একটা গোডাউন রেখে একজন বা দুজন কর্মচারী রেখে নিজে থেকেই আমরা এই কাজগুলো প্রাথমিকভাবে করে নিতে পারি।
এরপর দেখে নেব বিশ্বব্যাপী ক্রেতা। হ্যাঁ, এটা তো অবশ্যই। একটি ইন্টারনেট ব্যবসা শুধুমাত্র স্থানীয় নয়, আন্তর্জাতিক গ্রাহকদের কাছেও পৌঁছতে পারে। এটা নিয়ে আর ডিসকাশন করার দরকার নেই, এটা তোমরা প্রত্যেকেই জানো। 24x7 খোলা, অলওয়েজ ওপেন, একদম তাই। অনলাইন ব্যবসা সার্বক্ষণিক চালু থাকে, ফলে যে কোনো সময় বিক্রির সম্ভাবনা থাকে, যেটা কিনা ফিজিক্যাল দোকানের ক্ষেত্রে অসম্ভব। আমরা নর্মালি সকাল 6টা, 7টা, 8টা, ইভেন 10টাতে দোকান খুলে রাত 8টা, 9টা, 10টার সময় দোকান বন্ধ করে দিই, তাই তো। এবার দেখি ডেটা বিশ্লেষণ ও লক্ষ্যবস্তু। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যাকে বলা হচ্ছে টার্গেটেড মার্কেটিং। ইন্টারনেট ব্যবসা গ্রাহকদের পছন্দ অপছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখাতে পারে, অর্থাৎ কাস্টমার যে ধরনের প্রোডাক্ট দেখে বা কেনে সেই ধরনের প্রোডাক্টেরই বিজ্ঞাপন আমি কাস্টমারকে দেখাতে পারি। গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ, সোশ্যাল মিডিয়া, ইমেল, চ্যাটবট ইত্যাদির মাধ্যমে গ্রাহকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়, বা চাইলে গ্রাহকও সরাসরি কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারে। ইন্টারনেট ব্যবসা একটি যুগোপযোগী, লাভজনক এবং ভবিষ্যৎমুখী মডেল। এটি ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে এবং সময়, স্থান ও খরচ সব কিছুর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। এবারে আমরা দেখব ইন্টারনেট মার্কেটিং টেকনিক্স অর্থাৎ কৌশল। ইন্টারনেট মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য বা পরিষেবাকে অনলাইনে মানুষের কাছে পৌঁছানো যায়। এর উদ্দেশ্য হলো গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করা, বিক্রি বাড়ানো এবং ব্র্যান্ড সচেতনতা তৈরি করা। এর গুরুত্বপূর্ণ কৌশলগুলো দেখিনি একে একে। প্রথম যে কৌশলটি আছে তার নাম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এসইও হলো ওয়েবসাইট বা কন্টেন্টকে গুগলের সার্চ ইঞ্জিনে উচ্চ স্থানে আনতে কৌশল ব্যবহার করা। অর্থাৎ উদাহরণ দিয়ে আমরা যেটা বলেছি, তুমি যদি বেস্ট শুজ ফর ওয়াকিং লিখে গুগলে সার্চ করো, যে কোম্পানির ওয়েবসাইট প্রথমে আসে অর্থাৎ তারা এসইও ভালো করেছে। যে যত বেশি ভালো এসইও করতে পারবে তার ওয়েবসাইট তত বেশি ওপর দিকে থাকবে। এবার দেখব সার্চ ইঞ্জিন মার্কেটিং। সেটা কি? এটি পেইড বিজ্ঞাপনের মাধ্যমে সার্চ ইঞ্জিনে দৃশ্যমান হওয়ার কৌশল, যেমন গুগল অ্যাডস। তুমি গুগলে বাই মোবাইল অনলাইন লিখলে প্রথম যে বিজ্ঞাপনটি আসে তা এসইএম এর ফল, অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং খুব ভালোভাবে কাজ করেছে, তাই ওই মোবাইলটাই তুমি দেখতে পাচ্ছ। বোঝা গেল? এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা সম্পর্কে তোমাদের প্রত্যেকের ধারণা আছে। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন ইত্যাদির মাধ্যমে পণ্য প্রচার করা হয়। একটি বুটিক ফেসবুক বা ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও পোস্ট করে জামা কাপড়ের প্রচার করে। এবার দেখি ইমেল মার্কেটিং। সেটা কি? ইমেলের মাধ্যমে কাস্টমারদের অফার বা আপডেট বা নিউজ লেটার পাঠানো হয়। যেমন মিন্ত্রা বা ফ্লিপকার্ট আপনাকে 50% অফ অন মেন্স ওয়্যার লিখে একটি ইমেল পাঠায়। বোঝা গেল? এবার আমরা দেখব কন্টেন্ট মার্কেটিং। গঠনমূলক কন্টেন্ট যেমন ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক্স ইত্যাদি তৈরি করে মানুষকে আকৃষ্ট করা। উদাহরণ, মামাআর্থ তাদের ওয়েবসাইটে হাউ টু কেয়ার ফর ড্রাই স্কিন নামে ব্লগ লেখে এবং শেষে তাদের প্রোডাক্ট প্রমোট করে। এবার দেখব অ্যাফিলিয়েটেড মার্কেটিং। সেটা কি? অন্যান্য মানুষ বা ব্লগাররা পণ্য প্রমোট করে এবং বিক্রি হলে কমিশন পায়। ইউটিউবে একজন টেক ব্লগার মোবাইল রিভিউ করে এবং ডেসক্রিপশনে অ্যামাজনের লিংক দেয়। এই লিংকের মানে হলো অ্যাফিলিয়েটেড মার্কেটিং। এবারে আমরা দেখব ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সেটা কি? জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে পণ্য প্রচার করানো হয়। যেমন একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে ভিডিও দেয় এবং ফলোয়ারদের সেটি কেনার উৎসাহ দেয়। এবারে দেখব পিপিসি অর্থাৎ পে পার ক্লিক। আপনার বিজ্ঞাপন দেখানোর জন্য নয়, কেবল ক্লিক করলেই টাকা কাটে, এটাই পিপিসি। রিমার্কেটিং
রিটার্গেটিং। সেটা কি? যারা আগেই তোমার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদের আবার বিজ্ঞাপন দেখানো। যেমন তুমি একবার মিন্ত্রাতে শার্ট দেখেছো, এরপর ফেসবুক বা ইউটিউবে সেই শার্টের বিজ্ঞাপন দেখতে পাও। এবারে আমরা দেখে নেব ই সাইকেল অফ ইন্টারনেট মার্কেটিং, অর্থাৎ ইন্টারনেট মার্কেটিংয়ের সাইকেলটা কিভাবে কাজ করে। লক্ষ্য করি, ই সাইকেল বলতে বোঝানো হয় ইন্টারনেট মার্কেটিংয়ের একটি পূর্ণাঙ্গ পর্যায়ক্রমিক প্রক্রিয়া, যা একজন গ্রাহককে প্রাথমিকভাবে আকৃষ্ট করা থেকে শুরু করে তাকে প্রতিষ্ঠানের প্রতি বিশ্বস্ত গ্রাহকে রূপান্তরিত করার ধারাকে বোঝায়। এই সাইকেলটি সাধারণত কয়েকটি স্টেপ আছে, সেগুলি হলো দেখে নিই আমরা একে একে। স্টেপ 1 যেটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরি। এই পর্যায়ে কি করা হয়? এই পর্যায়ের লক্ষ্য হলো সম্ভাব্য গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করা, যেন তারা প্রথমবার আপনার ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে। এটা কিভাবে হয়? ফেসবুক বা গুগলে বিজ্ঞাপন চালিয়ে এবিসি শুজ কোম্পানি নামে জুতা বাজারে এনেছে, এটি দেখে গ্রাহক প্রথমবার সেই ব্র্যান্ড সম্পর্কে সচেতন হয়। এর পরের স্টেপ কি আছে? ইন্টারেস্ট বা আগ্রহ তৈরি। এখন যখন গ্রাহক ব্র্যান্ড সম্পর্কে জানে, তখন তাকে আরো আকৃষ্ট করতে হয় ব্র্যান্ডের বিশ্বতা তুলে ধরে। অর্থাৎ ইনস্টাগ্রামে ওই জুতো কোম্পানির রিলস ভিডিও আসে, যেখানে দেখানো হয় কিভাবে অন্যদের তুলনায় এটি বেশি আরামদায়ক। এরপর কনসিডারেশন বা বিবেচনার পর্যায়ে গ্রাহক এখন পণ্যের খুঁটিনাটি যাচাই করে, দাম, রেটিং, রিভিউ, বিকল্প পণ্য ইত্যাদি। একজন গ্রাহক মিন্ত্রাতে গিয়ে ওই জুতোর দাম, রেটিং ও রিভিউ ইত্যাদি দেখে অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে তুলনা করে। এবার দেখব কনভার্সন, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, অর্থাৎ ক্রয় বা রূপান্তর। এখানে গ্রাহক সিদ্ধান্ত নিয়ে পণ্যটি কিনে ফেলেন। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, বিক্রয় সফল হওয়া। গ্রাহক জুতোটি কার্টে যোগ করে পেমেন্ট করেন এবং সফল বিক্রয় সম্পন্ন হয়। এর পরের স্টেপ লয়্যালটি বা বিশ্বস্ততা তৈরি। একবার ক্রয় করার পর যদি গ্রাহক সন্তুষ্ট হন, তবে তিনি ভবিষ্যতে আবারও কিনতে আসবেন। তাকে নিয়মিত সংযুক্ত রাখা দরকার। কোম্পানি কাস্টমারকে ইমেলে থ্যাংক ইউ জানায়, পরবর্তীতে কেনাকাটায় 10% ছাড়ের কুপন পাঠায় ইত্যাদি। এবার দেখব আমরা অ্যাডভোকেসি, অর্থাৎ প্রচার ও সুপারিশ। একজন সন্তুষ্ট গ্রাহক স্বেচ্ছায় বন্ধু বান্ধবদের মধ্যে ব্র্যান্ডের প্রশংসা করে, এটি হলো ফ্রি মার্কেটিং। গ্রাহক ফেসবুকে রিভিউ পোস্ট করে, এবিসি শুজ খুব ভালো, সবাইকে পরামর্শ দিচ্ছে, এইগুলোকে বলা হয় প্রচার ও সুপারিশ। ই মার্কেটিং এর ই সাইকেল একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা একবার বিক্রি করে থেমে যায় না, বরং কাস্টমারদের সংযুক্ত রেখে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে। বোঝা গেল? এবারে আমরা দেখব পার্সোনালাইজেশন ইন ই কমার্স, অর্থাৎ ব্যক্তিগতকরণ। সেটা কি? পার্সোনালাইজেশন কথার অর্থ হলো গ্রাহকের পূর্বের ব্যবহার, পছন্দ, সার্চ হিস্ট্রি, কেনাকাটা ইত্যাদি বিশ্লেষণ করে তার জন্য নির্দিষ্টভাবে সাজানো কন্টেন্ট, অফার বা প্রোডাক্ট দেখানো। এর মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা আরো ব্যক্তিগত, প্রাসঙ্গিক ও কার্যকর হয়। এবারে আমরা দেখে নেব ই কমার্স পার্সোনালাইজেশনের ধরন। প্রোডাক্ট রিকমেন্ডেশন বা পণ্য সুপারিশ। সিস্টেম ব্যবহারকারীর আগের ব্রাউজিং বা কেনার ইতিহাস বিশ্লেষণ করে প্রাসঙ্গিক পণ্য সাজেস্ট করে। অর্থাৎ তুমি যদি মিন্ত্রাতে শার্ট খুঁজে থাকো, পরবর্তীতে তুমি লগ ইন করলেই রেকমেন্ডেড ফর ইউ অংশে শার্ট দেখানো হবে। বোঝা গেল? এরপর পার্সোনালাইজড ইমেলস। ই কমার্স কোম্পানি ব্যবহারকারীর নামে ইমেল পাঠায় এবং তার আগ্রহ ভিত্তিক অফার জানায়। যেমন ফ্লিপকার্ট ইমেল পাঠায়, উজ্জ্বল, ইয়োর উইশ লিস্ট ইজ অন ডিসকাউন্ট। বোঝা গেল? এবার দেখবো আমরা লোকেশন বেসড অফার, অর্থাৎ অবস্থান ভিত্তিক অফার। ব্যবহারকারীর অবস্থান বুঝে স্থানীয় অফার বা পণ্য দেখানো হয়। যেমন সুইগিতে তোমার শহরের কাছের রেস্টুরেন্ট থেকে খাবারের সাজেশন আসবে। এবারে দেখব
ব্রাউজিং হিস্ট্রি বেসড কাস্টমাইজেশন। গ্রাহক কি কি সার্চ করেছে বা দেখেছে তার উপর ভিত্তি করে হোম পেজ সাজানো হয়। অ্যামাজনে তুমি যদি ল্যাপটপ দেখো, হোম পেজে ল্যাপটপস ইউ মে লাইক সেকশনে চলে আসে। এবার বিহেভিয়ারাল ট্রিগার্স অর্থাৎ চরিত্র ভিত্তিক প্রস্তাব। যদি কেউ পণ্য কার্টে রেখে বেরিয়ে যায় তাকে রিমাইন্ডার ইমেল পাঠানো হয়। স্টিল থিঙ্কিং, গেট 10% অফ ইফ ইউ বাই নাও, এই ধরনের ইমেল। বোঝা গেল? পার্সোনালাইজেশন ই কমার্সের হৃদয়। এটি শুধু প্রযুক্তি নয়, এটি ক্রেতার সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া। বোঝাতে পারলাম আশা করি। আশা করছি এই চ্যাপ্টারটাও যথেষ্ট ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।